নমস্কার বন্ধুরা, নিয়ে এলাম চিকেনের একটা নতুন স্বাদের রেসিপি। আমি আমার মতো করে ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখে নিন কিভাবে আমি বানিয়েছি। এখানে আমি চিকেনের লেগ পিস নিয়েছি আর মাংসগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে একটা ছুরির সাহায্যে আমি চারিদিকে এইভাবে ছুরি দিয়ে কেটে কেটে নেব, যাতে মশলাগুলো ঢুকতে আমার সুবিধা হয়। প্রত্যেকটা আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। দেখতে পাচ্ছেন ঠিক এই রকমই করে সবগুলো আমি ঠিক এইভাবে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো আদা রসুন বাটা 2 চামচ, দিয়ে দেবো পেঁয়াজ বাটা 2 চামচ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, চিনি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। মশলাগুলো আমি সুন্দর করে চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমি মশলাগুলো চিকেনের গায়ে লাগিয়ে নেব। নিয়ে আমি 1 ঘন্টা রেস্টে রাখবো। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। কর্নফ্লাওয়ার নিয়েছি 3 চামচ, এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে একটু স্বাদ মতো লবণ। দিয়ে আমি একসাথে ভালো করে মেখে নেব। এদিকে 1 ঘন্টা পরে ম্যারিনেট করা মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, দিয়ে আরেকটু মেখে নিয়েছি। এবার যে মশলার গুঁড়োটা আমি তৈরি করে রেখেছিলাম, একটা করে চিকেনের পিস নেব আর গুঁড়োটা ঠিক চামচ দিয়ে এইভাবে আমি গায়ে লাগিয়ে নেব। ভালোভাবে এইভাবে আমি গায়ে গুঁড়োটা ভালো করে লাগিয়ে নেব। সবগুলো ঠিক একইভাবে আমি নিয়ে নেব। এখানে আমি একটা কলা পাতার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম, আর এবারে চিকেনের পিসটা দিয়ে আমি কলা পাতা দিয়ে মুড়ে নেব। এদিকে আমি পাত্রের মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হলে এখানে কলা পাতায় জড়ানো চিকেনের পিসটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ঢেকে রাখবো। 2 মিনিট পর আবার আমি তুলে নিলাম। ঠিক এইভাবে 2 মিনিট অন্তর অন্তর আমি এগুলোকে উল্টে পাল্টে নেব। উল্টে দিয়েছি, আবার আমি 2 মিনিট ঢেকে রাখবো। এইভাবে কন্টিনিউ আমি 2 মিনিট অন্তর অন্তর হালকা আঁচে উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। একটা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন টেস্ট। পারলে অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, খেতে হয় অসাধারণ। থ্যাংক ইউ।